হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ঠান্ডার মধ্যে। আর বাড়িতে আছেন, সুস্থ আছেন। তো আজ চলে গেছিলাম পুষ্প প্রদর্শনী দেখতে চাকদাতেই। আর এটা আমার জন্য অনেকটা স্পেশাল ছিল। কারণ এটা আমার আমার মানে ছোটবেলার স্কুলে হয়েছিল। আগে অন্য জায়গায় হতো, কিন্তু এখন কয়েক বছর ধরে চাকদা বাপুজি বিদ্যা মন্দিরই হচ্ছে, যেটা আমার স্মৃতির সাথে অনেক জড়িত। এই যে বিল্ডিংটা দেখছেন, এখানে আমি পড়েছি 5 থেকে পুরো 10 পর্যন্ত এই বিল্ডিংয়ে পড়ানো হয়েছে। তারপরে 11-12 টা অন্য বিল্ডিংয়ে পড়ানো হয়েছিল। কিন্তু স্মৃতি তো স্মৃতি, তাই না? তো এতদিন বাদে তাও আমি আসছি অনেক, তাও আসছি প্রায় 10 থেকে 15 বছর বাদে আসছি এখানে। তো আমার জন্য তো স্পেশাল থাকবেই, তাই না? তো এখানে ঢুকেই ১ম এ পাঁপড় খেতে যাবো, তো পাঁপড়ের দাম এতটাই বেশি, বাপরে! ৳১০, ৳৭। তো কি করবো? সবথেকে কমাটাই নিলাম, কারণ টাকা পয়সা হাতে কম ছিল তো। তো পাঁপড় চেবাতে, চেবাতেই মেলার মধ্যে ঢুকলাম। তো ১ম এ ভাবলাম যে না, ১ম এ ফুল দেখা শেষ করে দিই। ফুলের মেলা, তারপর না হয় এমনি মেলা। তো ১ম এ দেখতে পাচ্ছেন যে আ দে ১ম এ বলে রাখি যে দেখুন, সব ফুলের নাম হয়তো আমি জানি না। তবে দেখতে খুবই সুন্দর লাগছিল। যেমন কিছু, কিছু ফুল চিনি। যেমন এখানে গাঁদা ফুল দেখানো হচ্ছে, আর গাঁদা ফুলের অনেক প্রজাতি এখানে আছে। তো আপনারা দেখতে পারেন। তারপরে এই ফুলটার নাম আমি সঠিক জানি না। তবে দেখতে অনেক সুন্দর লাগছিল। এজন্য ছবি, ভিডিও দুটোই করে নিয়েছি, যাতে স্মৃতি হিসাবে থেকে যাক। আর পুষ্প প্রদর্শনীতে পুষ্প প্রদর্শনীতে আসছি এবছর নিয়ে ৩ বার। কারণ আমি পুষ্প প্রদর্শনীতে খুব কম যাই। বইমেলায় যাই বেশি। আর বাবুজি মাঠে পুষ্প প্রদর্শনী হওয়ার পর এই ফার্স্ট টাইম আসছি। কারণ এর আগে লাস্ট টাইম যখন আমি পুষ্প প্রদর্শনী দেখেছিলাম, ওটা শান্তিরত্ন মাঠেই দেখেছিলাম। আগে যেখানে হতো। তো এবার ১ম তো একটু অন্যরকম লাগছে। আর যেহেতু অনেক বড় এরিয়া জুড়ে মেলা, তো ঘুরেও অনেক মজা লাগছিল। ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ চারপাশে হালকা কুয়াশা, কুয়াশা ভাব ছিল। তো সেজন্য ভিডিও কোয়ালিটি নিয়ে অবজেকশন করেন না প্লিজ। তো ব্লগ করতে, করতে অনেক ফুলই দেখছিলাম। অনেক ফুলের নাম জানি, অনেক ফুলের নাম জানি না। তো সব ফুলের নাম জানি না। তো বোর্ডে লেখা ছিল, জুম, জুম করে একটু তুলে নিয়েছি। আ তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছিল। আর এখানে যে শুধু মেলা হচ্ছিল তা না, এমনি মেলাও বসছে। আর মানে একটা অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল, যেখানে পুরস্কার বিতরণ হচ্ছিল। আর আগামীকাল অঙ্কন প্রতিযোগিতা আছে। অনেকেই পার্টিসিপেট করবে। তো হতে পারে যে কালকেও আসতে পারি। এটা হলো গোলাপ। আর গোলাপের অনেকগুলো প্রজাতি এখানে দেখতে পাবেন। যেটা আমি ভালো করে তুলতে পারিনি, কারণ অনেকটা ভিড় ছিল এই সাইডটায়। গোলাপ সবাই বেশি পছন্দ করে তো, তো সেজন্যই। কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে, সবটা এখানে দেখতে পারবেন। এখানে শুধু গোলাপ না, আরও অন্যান্য ফুলও ছিল, যেটা আমার কাছে তো অনেক বেস্ট লেগেছে। ব্লগ করতে, করতে একটা জিনিস ভাবছিলাম যে এত বছর বাদে আসলাম, তো আমার কিন্তু কোনো ফ্রেন্ডের সাথে তেমন দেখা হলো না। ভাবছিলাম যে না, স্কুল টাইমের হয়তো কোনো ফ্রেন্ড আসবে, দেখা হবে। কিন্তু এত বড় মেলায় কারো সাথে এবার দেখা হলো না। তো অনেকটা আফসোস লাগছিল, দুঃখ হচ্ছিল। তো এটাই একটু কষ্টের। তবে আমি যে শুধু একা এসেছিলাম তা না, আমার সাথে গার্লফ্রেন্ড এসেছিল, ওর বোন এসেছিল, অনেকে এসেছিল। তো যে ভিডিওগুলো আমি করছি, এগুলো আমারই হাত দিয়ে করা। এরপরে অনেকগুলো ভিডিও ও আমার করে দিয়েছিল। একটু হেল্প করে দিয়েছিল। কারণ আমি তো নিজের থোবড়া খুব কমই দেখাই। ব্লগ করতে গেলে নিজের থোবড়া যে দেখাতে হবে, এটাও কোনো বাধ্যতামূলক না। তো মেলার মধ্যে ঘুরতে, ঘুরতে শুধু চারপাশে কি বলবো, গাছ আর গাছ, সব রকম গাছ। আপনি কমলালেবু বলুন, বাতাবি লেবু বলুন, সব রকম গাছ আছে। এত ছোট্ট, ছোট্ট গাছে এত বড় ফল কি করে হলো? কত বছর যত্ন করে যে করেছে, বড় করেছে, সেটা ওপরওয়ালাই জানে। তবে খুব রক্ষণাবেক্ষণ যে কতটা যত্ন করে করেছে, সেটা বোঝাই যাচ্ছে যে এত ছোট, ছোট গাছে এত বড়, বড় ফল। সো দ্যাটস বেটার। এটা হলো অ্যালোভেরা, অনেক বড়। আমার বাড়িতেও অ্যালোভেরা আছে, কিন্তু এত বড় না, ছোট, মিডিয়াম সাইজ। এরকম হতে পারে, এরকম আমার বাড়িতে আছে। এটা হলো পান পাতা, তবে আকৃতিটা একটু ছোট। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় কচু গাছ।
কুমড়ো আছে। তো কচু গাছটা দেখেছেন কত বড়? এত বড় তো দেখিনি। এগুলো হলো ক্যাকটাসের প্রজাতি। সবটাই দেখতে পাচ্ছেন। আর আপনারাও আসতে পারেন এখানে। থাকবে এখনো অনেক দিনই থাকবে। তো এই সপ্তাহটা হয়তো থাকবে। আমি সঠিক জানি না, তবে এই সপ্তাহটা থাকবে। আপনারা এসে দেখে যেতে পারেন। আর আনন্দও করতে পারেন। শুধু পুষ্প প্রদর্শনীতে ফুল দেখলেন, গাছ দেখলেন তাহলে তো হবে না, না? এমনি মেলাও আছে, সেখানেও আনন্দ করবেন আর উপভোগ করবেন। সবাইকে নিয়ে আসবেন, ফ্যামিলি, বন্ধু, কাপল সবাইকে নিয়ে আসবেন। তবে চাকদায় আসলে অবশ্যই আমার সাথে একবার ঘুরে যান, আমার ভালো লাগবে। কারণ বন্ধুদের সাথে তো দেখা হলো, আপনাদের সাথে যদি দেখা হয় তো মন খুশি হয়ে যাবে পুরো। তো সবসময় ঘুরতে খুব খিদে পেয়ে যাচ্ছিল, কিন্তু খাবো কি? জিনিসের দাম তো অনেক বেশি। যেখানেই যাই 10-20 টাকা বাড়িয়ে বলে, কি করব? তো খাওয়ার বাদে শুধু রাস্তায় মেয়ে দেখছিলাম, কি করব? কাজ নাই তো, শুধু এদিক ওদিক মেয়ে আর মেয়ে, উঁকি মারছিলাম আর ও আমার ভিডিও বানাচ্ছিল। কি করব? মেয়ে দেখলে কি আর ক্ষতি? কি খিদে তো পায় না, মন ভরে যায়। তো ভিডিও দেখতে অনেকটা সময় এদিকেই ফুলের দিকেই কাটিয়ে দিচ্ছিলাম। তো এক পা বাড়িয়ে গেলাম মেলার দিকে, যে নাহ, ফুল তো অনেক দেখলাম, এবার যা একটু মেলা দেখতে। মানে অনেক কিছু মেলা, যে শুধু ছোটোখাটো মেলা তা না, নাগরদোল্লা এসেছিলো, ব্রেক ড্যান্সও এসেছিলো, সবই এসেছিলো, যেটা দেখলেই বুঝতে পারবেন যে কী এসেছিলো না এসেছিলো। তো মেলায় ঢুকতে বাপরে, বহুত ভিড়। তো সব রকম আইটেমই ছিল। তবে একটা জিনিস দেখে অবাক হলাম যে এত ঠান্ডার মধ্যেও ছোট বারের সিস্টেম করা হয়েছে। আর সব থেকে ঠকে গেলাম এই জিনিসটাকে, বার্গার, যার ভেতরে কিছুই ছিল না, অথচ 50 টাকা। তো সব শেষে চলে গেলাম বাড়ি হাঁটতে, যেহেতু এসেছিলাম হাঁটতেই, তো বাড়িও গেলাম হাঁটতে, আর কি পা ব্যথা।